ওর ভূপৃষ্ঠে দৃশ্যমান থাকে। মাটির 1000 ফুট গভীরে কিংবা অথই সাগরের তলদেশে কোনো কাঁটাতার বা কংক্রিটের দেয়াল তোলা সম্ভব নয়। ঠিক এই নিরেট বাস্তবতাকে হাতিয়ার করে বঙ্গোপসাগরের বুকে গত 1.5 দশক ধরে চলছে শতাব্দীর সবচেয়ে লোভহর্ষক এবং সুপরিকল্পিত এক লুণ্ঠন। বাংলাদেশ অংশে কোনো গ্যাস উত্তোলন না করে বর্ডারের ঠিক ওপার থেকে শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নিজেদের ভূখণ্ডে টেনে নিচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা নয়, এটি পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত সাধারণ সূত্রকে কাজে লাগিয়ে চালানো এক নগ্ন আগ্রাসন। ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই বৈজ্ঞানিক নীতিকে পুঁজিতে পরিণত করে নয়াদিল্লি নেপিদ ও বাংলাদেশের সীমানার ঠিক গা ঘেঁষে স্থাপন করেছে দানবীয় সব ড্রিলিং রিগ এবং হাই ক্যাপাসিটি পাম্প। বিরামহীনভাবে গ্যাস উত্তোলনের মাধ্যমে তারা বর্ডারের ওপারে তৈরি করেছে এক বিশাল শূন্যস্থান বা লো প্রেশার জোন। এর সরাসরি ফল হিসেবে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই সেই শূন্যস্থান পূরণের জন্য দুই প্রতিবেশীর পাইপলাইনের দিকে তীব্র বেগে ছুটে যাচ্ছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মের আড়ালে চালানো এই ডাকাতির সাথে ইতিহাসের একটি ভয়ঙ্কর অধ্যায়ের সরাসরি মিল পাওয়া যায়। 1990 সালে উপসাগরীয় যুদ্ধের মূল কারণটি ছিল ঠিক এমন একটি ঘটনা। ইরাকের রুমাইলা তেল ক্ষেত্রের ঠিক সীমানা বরাবর কুয়েত ক্রস বর্ডার ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচ দিয়ে বিপুল পরিমাণ তেল আত্মসাৎ করছিল। এই সুনির্দিষ্ট এবং প্রমাণিত চুরির জবাব দিতেই সাদ্দাম হোসেন সরাসরি সামরিক অভিযান চালিয়েছিলেন। আজ বঙ্গোপসাগরের তলদেশে ঠিক সেই রুমাইলা মডেলের নিখুঁত বাস্তবায়ন করে চলেছে ভারত। এই নীরব ডাকাতির প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। এর নেপথ্যে রয়েছে 14 বছর ধরে অত্যন্ত সতর্কতার সাথে বোনা এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক জাল। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্রসীমা নির্ধারণী রায়ে বাংলাদেশ এক বিশাল জয় পেলেও সেই জয়ের সুফলকে শুরুতেই গলা টিপে হত্যা করে ভারত। সমুদ্র জয়ের পরপরই বাংলাদেশের দুটি অত্যন্ত সম্ভাবনাময় ব্লকের ইজারা সরাসরি তুলে দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ONGC ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর থেকে কেটে গেছে দীর্ঘ 14টি বছর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দীর্ঘ সময়ে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় 1 ঘনফুট গ্যাসও উত্তোলন করেনি। তারা মূলত ব্লকগুলোকে জিম্মি করে স্থবির করে রেখেছিল। এই স্থবিরতা কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল না, এটি ছিল সাউথ ব্লকের একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোকে অকেজো করে ফেলে রাখা, যাতে বর্ডারের ওপাশ থেকে তারা বিনা বাধায় বাংলাদেশের সম্পূর্ণ রিজার্ভ নিজেদের সীমানায় টেনে নিতে পারে। এই ষড়যন্ত্রের সবচেয়ে নগ্ন প্রমাণ পাওয়া যায় ভারতের নিজস্ব কার্যক্রমের দিকে তাকালে। বাংলাদেশের ব্লকগুলোতে যখন তারা কাজ ফেলে রেখেছে, তখন নিজেদের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে মোদী প্রশাসন প্রতি বছর 400 বিলিয়ন ঘনফুট গ্যাস তুলে নিচ্ছে। এখানেই শেষ নয়, সমুদ্র মন্থন নামক এক মেগা প্রকল্পের অধীনে ব্ল্যাকফোর্ড ডলফিন রিগ ব্যবহার করে গভীর সমুদ্রে একের পর এক বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে চলেছে ভারতীয় কোম্পানিগুলো। অর্থাৎ নিজেদের সমুদ্র সীমায় তারা সম্পদের পাহাড় গড়ছে আর বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশের সমুদ্র সীমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে গ্যাসহীন মরুভূমিতে পরিণত করেছে। আন্তর্জাতিক এনার্জি জায়ান্টদের সন্দেহজনক আচরণ। 1953 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অন্তত 6 থেকে 7টি দরপত্র সম্পূর্ণ রহস্যময় কারণে ভেঙে গেছে। আমেরিকান বহুজাগতিক কোম্পানি কনকোফিলিপস গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে অযৌক্তিক টালবাহানা করে চুক্তির মাঝপথ থেকে সরে দাঁড়ায়। একইভাবে দক্ষিণ কোরিয়ার পস্কো দায়ু প্রতিশ্রুতি ভঙ্গ করে পাততাড়ি গুটায়। প্রতিটি ঘটনা দৃশ্যমান কারণ ভিন্ন মনে হলেও চূড়ান্ত ফলাফল ছিল একটাই, বাংলাদেশকে জ্বালানি শূন্য করে রাখা এবং বিদেশি শক্তির উপর নির্ভরশীল করে তোলা। এই চরম ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে দেশের 18 কোটি মানুষকে। নিজস্ব গ্যাস তুলতে না পারার কারণে বাংলাদেশকে প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে বিপুল দামে LNG বা তরলীকৃত গ্যাস কিনতে হচ্ছে। শুধুমাত্র এই LNG আমদানির পেছনেই প্রতি বছর দেশের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ পাচারের ফলে দেশের বৃহৎ শিল্প কারখানাগুলো আজ ধুঁকছে। নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে। যে অর্থ দিয়ে দেশের পুরো অবকাঠামোগত চেহারা বদলে দেওয়া যেত, সেই অর্থ কেবল নতজানু নীতি এবং নয়াদিল্লির পাতা ফাঁদে পা দেওয়ার কারণে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। জ্বালানি খাতের এই দাসত্ব থেকে কিভাবে বের হতে হয় তার সবচেয়ে বড় এবং আপোষহীন উদাহরণ হলো ইরান।
পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং দশকের পর দশক ধরে চলা ভয়ঙ্কর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তেহরান যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তা গোটা বিশ্বের জন্য এক চরম শিক্ষা। ইরান